হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। আজকে যাচ্ছিলাম আমরা একটা বার্থডে পার্টিতে। হ্যাঁ, চেরি সোনার বন্ধুর একটা জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে আমরা কী করি সেটাই তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। গিয়েই ওদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করে আস্তে আস্তে উঠতে থাকলাম। তারপরে কি লিফটে উঠলাম। চেরিকে দেখছো লিফটে উঠে ও কতটা খুশি হয়েছে। ও ভাবছে এটা আবার কি। যাই হোক, সেসব তো হলো। তারপরে আমরা চলে গেলাম লিফট থেকে নেমে সিঁড়ি দিয়ে উঠে ছাদে। হ্যাঁ, ছাদের মধ্যেই ওদের ওই পার্টিটা হচ্ছিল, ছোট্ট করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। দেখো, খুব ভালো লাগবে আশা করি দেখলে। এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাঁ এটা হচ্ছে চেরির বন্ধু। চেরির থেকে একটু বড়, খুব বেশি বড় নয়, তবে ওর বন্ধু, ওর সাথে খুব ভালো ওর বন্ডিং। দেখতে পাচ্ছ কি সুন্দর ওরা আনন্দ করছে। এই বাচ্চাগুলোকে দেখলে সত্যি আমাদের ছোটবেলার কথাও যেন মনে পড়ে যায়। তারপর ওখানে গিয়ে ওর জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম, সেটাই ওকে ওর হাতে দিয়ে দিলাম। তারপরে চেরি আর ও দুজনে মিলে একটু খেলা করলো। ওখানে আমরা একটু বসেছিলাম, আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য কেকটা ওর কাটা হয়ে গেছিলো। সেই সময়টা অ্যাটেন্ড করতে পারিনি, একটু দেরি হয়েছিল সেদিন, কারণ আমার বাড়িতে সেদিন একটু গেস্ট এসেছিলো কিছু কারণে। তো সেটার জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। নাহলে কেক কাটিংটা দেখার খুব ইচ্ছে ছিল, কারণ চেরি এগুলো দেখতে শিখেছে, ও এনজয় করতে পারবে এই ব্যাপারগুলো। আশা তো হলো না, সেসব বাদ দিলাম। এখন কি করব, কেকটা খাওয়ার উপর কনসেন্ট্রেট করব। তো এখানে দেখো, একজন তো অলওয়েজ ফোনে বিজিই থাকেন, ওনাকে আর কি বলবো। তোমাদেরও যদি হাজব্যান্ডদের এই একটাই স্বভাব ফোন ঘাটার, কমেন্টে জানিও। ছেলেগুলো মনে হয় এরকমই হয়, খালি ফোনেই ব্যস্ত থাকে। তো এখানে দেখো চেরি খেলছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। এখানে বার্থডে গার্লের মাও চলে এসেছে আমাদের কেক দিতে। তো বললো চেরিকেও একটু কেক দাও ওখান দিয়ে। তো ওখান দিয়ে চেরিকেও একটু কেক খাওয়ালাম আমরা। ও খেলো, বেশ মজা করলাম। তারপরে চেরি একটু দেখেছো, ও ওখানে গিয়ে ভাবছে যে ব্যাপারটা কী হচ্ছে, এরকম তো কখনো অ্যাটেন্ড করেনি। তাই একদিকেও আনন্দও করছে, আবার ভাবছে, মাঝে মাঝে অবাকও হয়ে উঠছে। তো এখানে কেক খাচ্ছিলাম আমরা, তারপরে একে একে কোল্ড ড্রিঙ্কস, একটু চিকেন পকোড়া এইসব দিয়ে গেছিলো। টুকটাক খাচ্ছিলাম, এনজয় করছিলাম। ওদিকে চেরিকেও সামলাতে হবে, কারণ ও তো মোটেও এক জায়গায় বসে না। আমার মেয়েটা এত দুরন্ত, কোথাও আমি নিয়ে যেতে পারি না, যার কারণে কোথাও গেলে ওকে আমি একদণ্ড কোথাও বসাতে পারি না। সর্বক্ষণ দৌড়াদৌড়ি, ছুটোছুটি। বাচ্চাগুলো বোধহয় এরকমই হয়, জানি না। এই পুরো ছাদের মধ্যে এই পার্টিতে যে কটা বাচ্চা ছিল, তার মধ্যে থেকে এই আমার মেয়ে চেরি সোনাই হচ্ছে সব থেকে বেশি দুরন্ত। এই দেখো এসেছে আবার কেক খাবে বলে। তো সেখান থেকে ওকে একটু দিলাম। যাই হোক, ওখানে গেছে এবার লাইট ধরবে, এটা টানবে ওটা টানবে, আমি আর পেরে উঠছি না। ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি যা খেয়েছিলাম মোটামুটি সব ওখানেই হজম করে এসেছি। সে যাই হোক, এখানে দেখো একটা চকলেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মজা কাকে বলে, বাড়িতে সচরাচর এরকম খোলামেলা জায়গা তো পায় না, ছোট ঘরের মধ্যে এইভাবে ঘুরতেও পারে না। তো ওখানে গিয়ে তো দারুণ মজা করেছে, সবার সাথে মিশে খেলাধুলাও করেছে, আর এদিকে দৌড়াদৌড়িও করে ভালোই আনন্দ পেয়েছে। আমারও একটু কষ্ট হয়েছে ঠিকই, কারণ ওকে তো পিছন পিছন ওর ছুটতে হয়েছে। তো সেটা ঠিক আছে, ওগুলো সব অ্যাডজাস্ট হয়ে যায়। বাচ্চাদের খুশির কাছে নিজেদের এইটুকু কষ্ট এমন কোনো ব্যাপার নয়। তো এখানে দেখছো ওর মুখে যে এই হাসিটা, এটার জন্য কত কিছু না করতে হয়, কিন্তু এই হাসিটা দেখলে দিন শেষে সব কিছু ভুলে যাওয়া যায়। তারপরে অনেকক্ষণ খেলাধুলো করে তো মনে হয় হাঁপিয়ে গেছিলো। তারপরে ওকে একটু জল খাইয়ে দিলাম আমরা। জলটা আর কিছু ওর জন্য ক্যারি করি আমরা, যেখানেই যাই না কেন একটু জল আর সামান্য কিছু খাবার দাবার হালকা কিছু ক্যারি করি, কারণ এখনও পর্যন্ত ওকে বাইরের সেভাবে কিছু তো খেতে দিই না। ওই চকলেট একটু হয়তো দিলে দিতে পারি, আদারওয়াইজ আর কিছু দিই না। এতগুলো বাচ্চা কাচ্চা দেখে, ওর নিজের বয়সী সবাইকে দেখে খুব আনন্দ পেয়েছে আর কি। বাড়িতে তো সবার সাথে এরকমভাবে কাউকে দেখে না একটা ঘরের মধ্যে। এদিকে দেখো বার্থডে গার্লের মা যাচ্ছে, আমি ওখান দিয়ে 4-5টা হজমোলা নিয়ে নিয়েছি। দেখেছো, আমরা একটু আড্ডা মারলাম, একটু ইয়ার্কি ঠাট্টা করলাম বসে ঠসে। তারপরে কিছুক্ষণ পরে আমরা খেতে বসে পড়লাম। এইভাবেই আমাদের কেটে গেল দিনটা। দেখেছো, চেরিও নেবে, হজমোলা নেওয়ার জন্য কাঁদছে আমার থেকে, তো ওকে দিয়ে দিলাম। এরপর আর কি বসে পড়লাম আমরা খেতে। অনেকক্ষণ ওয়েট করে করে না, এবারে খাওয়াই যাক, কারণ বাড়িও ফিরতে হবে। এমনিতেই অনেকটা লেট করে আমরা এসেছি, তার মধ্যে এতক্ষণ বসলাম, আরও একটু লেট হয়েই গেছে। আর এত রাত করে বাড়িতে ফিরবো সেটাও একটা প্রবলেম, কারণ বাড়ি থেকে একটু দূরেই ছিল অনুষ্ঠানটা। তো সেখানে চলে গিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে, তাই ভাবলাম বাচ্চা নিয়ে গেছি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফিরে যাই। তো ওদের দুটো ব্যাচ উঠলো, তারপরে আমরা খেতে বসেছিলাম ওখানে। চেরিকে তো কিছু খাওয়াইনি, বাড়ি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়েছি। ওকে ওই হাতে একটু পাঁপড় টাপড় এগুলো দিয়েছে, একটু হজমোলা দিয়ে বসিয়ে, একটু গান দিয়ে বসিয়ে রেখেছিলাম এইভাবে। ঠিক তোমরা কিভাবে বসাও বাচ্চাদের কোথাও এরকম খেতে গেলে বা কোথাও গেলে, আমাকে কিন্তু জানিও অবশ্যই। এখানে দেখো সবাই খেতে বসেছে, আর কি সুন্দর করে সাজিয়েছিল ছাদের ডেকোরেশনটা, আমার তো দারুণ লেগেছে। ঘরোয়া এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সত্যি ভালো লেগেছে। এরপরে আমরা টেবিলে বসে পড়লাম, ওরাও আস্তে আস্তে খাবার দাবার দিতে লাগলো। এখানে দেখো
কি সুন্দর বাসন্তী পোলাও করেছিল, সাথে ছিল একটু স্যালাড আর দিয়েছিল বেগুনি। এই গরম গরম বেগুনি পোলাওয়ের সাথে সত্যি ব্যাপারটা কি জমে যায় বলো। আমার তো বেশ ভালো লাগে বেগুনি খেতে এরকম গরম গরম। বেগুনিটা পাতে পড়তে না পড়তেই আমি ভাবলাম যদি ঠান্ডা হয়ে যায়, তাই ভেঙে আগে মুখে পড়ে নিলাম। ওদিকে তো চেরি ওর নিজের আনন্দেই রয়েছে, কার্টুন দেখছে, ফোনে চালিয়ে দেওয়া হয়েছে, আর কি চাই। এদিকে বলতে না বলতেই পাতে চলে এলো চিকেন। হ্যাঁ, বাসন্তী পোলাও সাথে চিকেন, বেশ জমে গেছে ব্যাপারটা। আর চিকেনের সাথে পোলাও খেতে তো সত্যি কার না ভালো লাগে। দারুণ ছিল, দারুণ। রান্নার টেস্টগুলোও খুব ভালো ছিল, এত সুন্দর হয়েছিল খেতে। আমি তো আরও একবার নিয়ে খেয়েছিলাম। এদিকে আবার খাওয়া দাওয়া করতে করতে খুব ঝোড়ো হাওয়া উঠেছিল। আকাশের অবস্থাটা মোটেও ভালো ছিল না, মনে হচ্ছিল এই বৃষ্টি আসবে আসবে। সেদিন আবার একটা খেলাও ছিল, তো সবাই খেতে খেতে খেলা দেখছে, আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওতে। তো এখানে দেখো যে বার্থডে গার্ল, সেও আমাদের সাথে খেতে বসেছে, কিন্তু ও ভাত খাচ্ছিল। তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম সেটারই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আমাদের সাথে। ও না খুব মিষ্টি জানো তো, এত সুন্দর করে কথা বলে। চেরির থেকে একটু বড়, বছর খানেকের, কিন্তু এত সুন্দর করে কথা বলে না, খুব ভালো লাগে। বাচ্চাদের এইসব জিনিসগুলোই তো ভালো লাগে, তাই না? তো এখানে দেখো শেষ আকর্ষণীয় জিনিস, যেটা চাটনি পাঁপড়। অনুষ্ঠানে গেলে এগুলো না হলে তো চলেই না। চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া হয়ে গেল আমাদের এদিকে, কারণ তাড়াহুড়োও করছিলাম। দেখেছো, কথা বলতে বলতে আমাকে কতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে। এতগুলো কি খাওয়া যায়? তো এদিকে আমরা খেয়ে দে তাড়াতাড়ি করে বাড়িও আসতে হবে, কারণ খুব লেট হয়ে যাচ্ছিলো, আকাশের অবস্থাটা ভালো ছিল না। এখানে আমি তো জোর করে চেয়ে 2টো হাজমোলা নিয়ে নিয়েছিলাম। তো এখানে মিষ্টিটাও খেয়ে নিলাম, তারপরে কি বাড়ি চলে আসতে হবে, অনেকটা লেট হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম, ওদের সাথে দেখা করে একটু কথা বলে তারপরে বাড়ি এলাম, কারণ চেরিকেও গিয়ে খাওয়াতে হবে, অনেকটা লেট হয়েছে। তো চলো আজকের আমার এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের দিন অন্য কোনো নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো চলো, টাটা।